আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নার্ভাস সিস্টেম নিয়ে। আমরা জানি আমাদের বডিতে 11টা সিস্টেম রয়েছে, তার মধ্যে নার্ভাস সিস্টেম একটি অতি গুরুত্বপূর্ণ একটি সিস্টেম। নার্ভাস সিস্টেমকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং আরেকটি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেন হচ্ছে ভাইটাল অর্গানের মধ্যে একটি। তো ব্রেনকে হচ্ছে প্রথমত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফোর ব্রেন বা ডায়েনসেফালন, মিড ব্রেন বা মেসেনসেফালন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন বা রম্বেসেনসেফালন। ফোর ব্রেনের সম্পূর্ণ অংশটাকেই বলা হয় সেরেব্রাম। আর মিড ব্রেনের কোনো অংশ নেই। হাইন্ড ব্রেনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেডুলা, পন্স এবং সেরেবেলাম। এবার আমরা দেখি স্পাইনাল কর্ড কাকে বলে। স্পাইনাল কর্ড হচ্ছে ব্রেন থেকে শুরু হয়ে যেটা হচ্ছে আমাদের একদম কককিক্স ভার্টিব্রা পর্যন্ত, মানে এই ভার্টিব্রাল কলামের মধ্য দিয়ে যেই পোর্শনটা যায় সেটাই হচ্ছে স্পাইনাল কর্ড। আচ্ছা, এখন আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কয়টি অংশে ভাগ করা হয়েছে সেটি দেখব। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সোমাটিক এবং আরেকটি হচ্ছে অটোনমিক। তো সোমাটিকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ কেন বলা হয়? কারণ ব্রেনের যেই ক্রেনিয়াম থাকে সেই ক্রেনিয়ামের পাশ থেকে যেই নার্ভগুলো বের হয় সেই নার্ভগুলোকেই ক্রেনিয়াল নার্ভ বলা হয়। এই ক্রেনিয়াল নার্ভ আবার 12 জোড়া। আর স্পাইনাল নার্ভ কাকে বলে? স্পাইনাল কর্ডের চার সাইড দিয়ে যেই নার্ভগুলো বের হয় সেগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ। এবার আমরা অটোনমিক সম্পর্কে জানব। অটোনমিককে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের আরেকটা নামও রয়েছে, সেটা হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো। থোরাকোলাম্বার আউটফ্লো কেন বলা হয়? আমরা জানি আমাদের ভার্টিব্রা বা কশেরুকা রয়েছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কককিক্স। তো থোরাসিকের মধ্য থেকে যেই নার্ভগুলো বের হয় এবং লাম্বার ভার্টিব্রার মধ্য থেকে যেই নার্ভগুলো বের হয় সেই থোরাসিক এবং লাম্বারের সেই নার্ভগুলো একসাথে যুক্ত হয়ে একটা ফ্লো তৈরি করে, যেটাকে বলা হয় থোরাকোলাম্বার আউটফ্লো। আর প্যারাসিম্প্যাথেটিকটা কি? প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে ব্রেনের ক্রেনিয়াম থেকে যেই নার্ভগুলো বের হয় এবং স্যাক্রাল ভার্টিব্রার থেকে যেই নার্ভগুলো বের হয় সেগুলো একসাথে হয়ে একটা ফ্লো তৈরি করে, যেটাকে বলা হয় ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।